মাছ পিঠা বা কুলি পুলি পিঠা যাই বলুন, আজকে পুরো রেসিপিটা দেখাবো। দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমরা কুলি পিঠা তো অনেকে অনেকভাবেই খাই। আমি এখানে আজকে 3 রকম আইটেমে দেখাবো। তো এটা প্রথমে ছাঁচ দিয়ে বানানো হচ্ছে। মূলত আমি আজকে মাছ পিঠা দেখাবো, মানে নারিকেল দিয়ে। আমি নারকেলের পুরটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম। তো এটা আমি ছাঁচ দিয়ে একটা বানিয়ে নিলাম। পরে এটা হাত দিয়ে মা দাদিদের মতো বানাচ্ছি। আমার হাত দিয়ে অতটা ভালো হয় না, বাট আমি ট্রাই করতেছি। দেখুন, এই যে হাত দিয়ে একটা বানিয়ে নিলাম। তো আমার দুটো আইটেমে পিঠা বানানো শেষ, একটা ছাঁচ দিয়ে একটা হাত দিয়ে। এবার আমি অবশেষে মাছ পিঠা বানাবো। মাছ পিঠা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। অনেক সোজা। আসলে আমরা তো কোলে পিঠা সবসময় খাই এই শেপে, একটু ভিন্ন শেপে খাইলে কি হয় আর দেখতেও ইউনিক লাগে। তো আমি আমার মাছ পিঠার জন্য আমি একটু রুটি কেটে নিচ্ছি। আর কুলি পিঠার রুটিটা যেভাবে বানানো হয় সেই নর্মালি সেভাবেই, নর্মালে আটা দিয়ে পানি করা আর কি। রুটির ডো বানিয়ে সেইটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। এই যে নারকেলের পুরটা আপনি যার যেমন ইচ্ছা বানিয়ে নেবেন। আমি দুধ টুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এবার পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মাছ পিঠার শেপটা করে নিলাম। মানে অনেক সোজা। তো আসলে আমরা মেহমান আসলে নিত্য নতুন আইটেমে দিলে মেহমানরাও খুশি হয়, দেখতেও ভালো লাগে। আর আমার বাসায় আজকে অনেক মেহমান, আমার 4টা ননদ আছে। তো তারা আজকে কুলি পিঠা খাইতে চাইছে, এই জন্য আমি কুলি পিঠা বানাইতে বসছিলাম। ভাবলাম সাথে একটু ইউনিক কিছু বানিয়ে দেখাই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমি মাছ পিঠার এই রুটিটা এইভাবে কেটে নিচ্ছি। এবার মাছ পিঠার শেপটা দিব। দেখেন আমি কীভাবে মাছ পিঠার শেপটা দেই। তো এভাবে একটার উপর একটা রুটি এপাশ ওপাশ করে নিলেই কিন্তু আমার মাছ পিঠা হবে। এই যে আমি একটার উপর একটা নিয়ে নিচ্ছি। মানে বানাইতে খুব আনন্দ লাগে, দেখতেও তো মজা। বাচ্চারা তো মাছ পিঠা মানে এই ধরনের পিঠা পাইলে তো মজা করে খায়। আর আপনারা এটা ঝাল পিঠাও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ঝাল পছন্দ করেন ঝালপুর বানিয়ে এর মধ্যে দিয়ে দিবেন কিমা টিমা দিয়ে। তো আমার মাছ পিঠা একটা রেডি। এইখানে একটু লেজটা একটু ডিজাইন করে দিব। তো লেজ ডিজাইনের জন্য একটু কাঁটা চামচ হইলে ভালো হতো। তো আমার হাতের কাছে কাঁটা চামচ নাই, খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। আর আনতে গেলে এখন লেট হয়ে যাবে, যেহেতু আমি মানে কিছু নিয়ে বসি নাই। তো আমি ছুরি দিয়েই লেজটা তৈরি করে নিলাম। দেখতে কিন্তু দারুণই লাগতেছে, তাই না? আর তারপরে আমি কিন্তু চোখের জন্য একটা মানে লবঙ্গ যেটা বলি লং আর কি, সেটা ইউজ করব। তো সেটাও হাতের কাছে পাচ্ছি না। তো অবশেষে পাইছি, তো এটা বসাই দিলাম। দেখুন এবার আমার মাছ পিঠাটা পুরা রেডি। কত সুন্দর হয়েছে না, দেখলেই শান্তি। তো আমি মাছ পিঠাটা রেডি করছি। এখন আরেকটা আপনাদের সুবিধার জন্য আরেকটা বানায় দেখাচ্ছি। মানে এটা একবার বানাইলে আপনারা পারবেন আশা করি, অনেক সহজ। মানে কুলি পিঠা আবার মাছ পিঠা আপনারা এটা ঝালপুর দিয়েও বানিয়ে নেবেন, যার যেমন ইচ্ছা। আমি মাছ পিঠা বানাইলাম, কুলি পিঠা বানাইলাম, 3 রকমের পিঠাই বানাই দিলাম আজকে আমার মানে অতিথিদের জন্য, আমার ননসদের জন্য। আজকে আমার সারাদিন বাসা ভর্তি মেহমান, খুব মজাই কাটছিল আজকে। তো মানে আপুদের সাথে অনেক মজা করলাম। আর ভিডিওটা একটু লেটও হয়ে গেল আজকে দিতে, কিছু করার নাই। তো আমি এভাবে আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। দেখছেন কতটা সোজা, একটু বুদ্ধি খাটাইলেই অনেক কিছু বানানো যায় আর কি, শুধু বুদ্ধি খাটানোর দরকার। এই গরমের মধ্যেও আমার অনেক কষ্ট হয়ে গেছে, বাট কিছু করার নাই। মানে কারোর জন্য কিছু করতে পারাটাই মজা। আমার ছোটো ননস পছন্দ করে, সে বলছে আজকে সে পুলি পিঠা খাবে। তো আমি ভাবলাম যে বা না কেন করব, সে আসে, তারা এমনিতেই খুব কম আসে। তো আমি বানাইতে বসে গেছিলাম। এখানেও আমি আরেকটা লং দিয়ে দিলাম, লংয়ের মাথাটা নাই। যাই হোক, আমার মাছ পিঠা কিন্তু রেডি। আমরা এবার ভাজতে যাব। মাছগুলা দেখেই তো বা মানে সায়ান শুধু বলতেছে আমি মাছ খাবো মাছ খাবো। তো এই যে আমার পিঠা রেডি। অন্য পিঠাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তো এই জন্য আমি সেগুলো দেখাইলাম না। মাছ পিঠাগুলো কেমন হয়েছে বলেন তো সবাই? আমার কাছে কিন্তু সেই লাগতেছিল। তো এবার আমি তেল একটু গরম করে নিলাম, তারপরে মাছ পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো।
আসলে এত গরম মানে কোনো কিছু খাইয়েও শান্তি নেই, তারপর মেহমান আসলে তাদের জন্য আপ্যায়ন করতে আমার ভালোই লাগে। আর এই মাছ দুইটা দেখতে তো আমার খুবই ভালো লাগতেছে। এই মাছ পিঠাগুলা মানে আসলেই মানে আপনারা যারা বিয়ে ঠিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে এভাবে রেডি করে দিতে পারেন, দেখছেন কত সুন্দর হয়েছে। তা সব মিলায় আমার ভিডিওটি কেমন লাগলো, আমার মাছ পিঠাটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার পেজের সাথে থাকবেন সবাই। আপনারাও এইভাবে মাছ পিঠাটা ট্রাই করে দেখতে পারেন, দেখতেও সুন্দর আবার মানে খাইতেও অনেক মজা, খুব মুসমুসি হয়েছিল। আর সবাই ভালো বলছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।